আমাদের মাদ্রাসা অনেক শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়, যেখানে আকীদা বিধ্বংসী অনেক প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। ফামানিস্তুররা গয়রা বাগি ওয়ালা, আর বাধ্যগত একটা অবস্থা থাকে। আমিও পরীক্ষা দিয়েছি, তবে আমার মনে হয় না যে এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, এই যে প্রশ্নটা আকীদাগত পরীক্ষা লেখছো, লেখা কি এরকম লেখছো তোমরা কেউ? দাখিল পরীক্ষা দিয়েছে, আলেম পরীক্ষা দিয়েছে, আল্লাহ নবী নূরের তৈরি, এই ধরনের কোনো লেখা লাগছে কোথাও না। এটা হয়তো এমনি মুখের কথা, কিন্তু কোনো আহলে হাদিস সন্তান এটা লিখতে পারবে না। অন্য আকীদা কি কামেলে পড়তে গেলে বা হয়তো যে একটা ফেক সাবজেক্ট আছে, সেখানে কিছু মাসালাগত দিক থাকে ওই জায়গাতে, এটা পর্যালোচনা না। পর্যালোচনা হলো দাখিল বা আলেম এদিকে ডিগ্রি নেওয়া যাবে কিনা, তাই না? এই ডিগ্রি নিয়ে কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না। কিন্তু হাতির দাঁত দেখাতে হয়। কি করতে হয়? দেখাতে হয়। ওই ডিগ্রি দিয়ে কি? আমি যখন কামেল পরীক্ষা দিয়েছি, তো ওই প্রতিষ্ঠানের কি বলে ওটাকে, হল সুপার, প্রিন্সিপাল কামেলের প্রশ্ন দেখা বলছে যে স্যার এই প্রশ্নের মধ্যে এত ভুল লিখলে ছাত্ররা উত্তর দেবে কি? আমার কাছে এসে বলছে, বাবা কোথায় কোথায় বলেছে দেখা দাও। আমি কারেকশন করে দিলাম। এই কামেলের ডিগ্রি নিয়ে আমার কোনো লাভ হয়েছে? আমি চাকরি করি কামেলের, এই ডিগ্রি দিয়ে কোনো চাকরি করি? রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ফাজেলও পরীক্ষা দিয়েছি। তো ডিগ্রিটা নেওয়া লাগে, যোগ্যতা ডিগ্রি এক জিনিস না। আজকে একজন ছেলে এই যে এন্ট্রান্সের পরীক্ষা দিয়ে প্রভাষক হচ্ছে, তার বেতন কত? 22,000, সর্বোচ্চ স্কেল 22,000। ওর বয়স শেষ হতে 56,000 হবে। কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন টিচার এখন দরকার, আমি 80,000 টাকা বেতন দেব, একজন টিচার দেন তো আমাকে প্রতিষ্ঠানের জন্য। যোগ্যতার দাম আল্লাহর কাছেও বেশি, মানুষের কাছেও বেশি, নিজের কাছেও কি বেশি। কত ডিগ্রিধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে। ডিগ্রিটা নেওয়া লাগে কি জন্য? বোকা মানুষকে বোঝানোর জন্য। কাকে? বোকা মানুষদেরকে বোঝানোর জন্য। কারণ যোগ্যতা বুঝে না। কি বুঝে? কামিল পাস, মাস্টার্স পাস, ডক্টর, প্রফেসর। কিন্তু ডক্টরের মধ্যে দেখবেন ড ছাড়া কিছুই নেই। আমি সব ডক্টরের কথা বলছি না, অনেক ডক্টর আছে, অনেক বড় বড় আলেম আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সভাপতি মহোদয় ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফ হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় মাপের আলেম তিনি আলহামদুলিল্লাহ। আলেম মানে কি? ডক্টর মুস্তাউদ্দিন সাহেব একজন বড় পণ্ডিত আলেম মানুষ। তো দুইজনের কথা বলেন, তখনই বোঝা যায় কে কত বড় আলেম। তো এনারা তো ডক্টর, তাই না? আমি অনেক ডক্টরের কথা বলছি, শুধু ভিতরে ড ছাড়া আর কিছু কি নাই। এইগুলো বড় বিষয় নয়। বড় বিষয় কি? যোগ্যতা, মান সম্পন্ন আলেম হওয়া। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কি ইতমাম, আচ্ছা কজা, এর মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, ইতমাম এইটা আপনারা পাবেন আতিম্মু ফাকজু, দুইটা আছে। একটা হলো কাজা, মানে যেটা আগে চলে গেছে সেটা কি করা? পূরণ করা। আর ইতমাম মানে আপনি যেখান থেকে শুরু করেছেন তারপর থেকে পূরণ করা, এটা হলো ইতমাম। ঠিক আছে? এই মাসালাটা পাবেন কোন জায়গায়? এটা হলো মাগরিবের সালাতে। এই ফাকজু যেটা, এটা হলো জয়ীফ, আর আতিম্মু যেটা, এটা হলো সহিহ ইবারত। কিন্তু বুঝলেন, সংক্ষেপে এটা বলার কোনো বুদ্ধি নাই। একজন ব্যক্তি প্রথম রাকাত, শেষ রাকাত পেয়েছে মাগরিবের। কোন রাকাত? শেষ রাকাত পেয়েছে। এখন সে কি করবে? শেষ রাকাত পেল, ওই 2 রাকাত কিভাবে পড়বে? টানা 2 রাকাত পড়বে, না আগে 1 রাকাত পড়েই বৈঠক করবে? হ্যাঁ, 2টা হাদিসে আসছে, কিন্তু সেটা ফাকজু যেটা 2 রাকাত পড়ে বৈঠক করবে, এই হাদিসের সনদ জয়ীফ। আর 1 রাকাত পড়ে নিজের মতো পড়বে। প্রথম রাকাত পেয়েছে মানে তার 1 রাকাত পেয়েছে, তাই না?
তারপরের রাকাত নিজের 1 রাকাত পড়ে 2 রাকাত কি করবে? পূরণ করবে। তাশাহুদ পড়বে, পূরণ করলো, তারপরে 1 রাকাত শেষ রাকাত পড়ে কি করবেন? সালাম ফেরাই দেবে। এটা হলো ইতমাম।